নমস্কার বন্ধুরা, আশা করছি খুবই ভালো আছেন। বং কিচেন বনানীর নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো ক্ষীর দিয়ে পাটিসাপটা। তার জন্য যা যা নেব আমি দেখাচ্ছি। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা, তারপরে নিয়ে নিলাম সুজি, তারপরে নিয়ে নেব আমি চিনি। নিয়ে আমি একসঙ্গে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। তো আপনারা অনেকেই অনেক রকম করে পাটিসাপটা করে থাকেন। আমি কিভাবে করলাম এখান থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এরপরে আমি দিয়ে দিলাম লবণ। এরপর একটা হাতার সাহায্যে আমি ভালো করে মেখে নেব। এইভাবে আমি ভালো করে প্রথমে চিনি, সুজি আর ময়দা একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে একটু উষ্ণ দুধ আমি দিয়ে ভালো করে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করব। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন। এরপরে আমি ভালো করে নাড়িয়ে হাতা দিয়ে আমি একটা ব্যাটার ভালো করে, না পাতলা না ঘন, মিডিয়াম মতন একটা ব্যাটার তৈরি করব। তার আগে আমি ভালো করে ফাটিয়ে নেব, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। আমি ভালো করে অনেকক্ষণ ধরে 15-20 মিনিট ধরে আমি ওটাকে ফেটাতে থাকবো। এইভাবে আমার মতন একবার হলেও এইভাবে একটা ক্ষীরের পাটিসাপটা আপনারা বাড়িতে করবেন, নিজেরাও খাবেন এবং ছোটো বড়ো সকলকে খাওয়াবেন। এরপর আমি বসিয়ে দিলাম একটা প্যান। সেই প্যানটা একটু গরম হতে আমি একটা বেগুনের বোটা নিয়েছি। অনেকে অনেক রকম কিছু দিয়ে করেন, আমি বেগুনের বোটা নিয়ে একটা ডাব্বু হাতা নিয়ে আমি এক হাতা ব্যাটার ওই প্যানটার মধ্যে দিয়ে ওই হাতাটার সাহায্যে আমি ভালো করে ওটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে যে একটুখানি যখন এটা হয়ে যাবে, একটু শুকনো মতন হয়ে যাবে ওই পিঠাটার ব্যাটারটা, তখন আমি ওর মধ্যে পুরোটা ক্ষীর দিয়ে দেব। পুরো রুটিটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্ষীর দিয়ে আমি একটা ঝিনুকের সাহায্যে ওটাকে মুড়িয়ে মুড়িয়ে এপিট উপিট করে ভালো করে রোল করে তুলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রতি কয়টা এই পাটিসাপটা, ক্ষীরসার পাটিসাপটা আমি করে নেব। তো বন্ধুরা, আমার মতন একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে এই ক্ষীরের বা ক্ষীরসার পাটিসাপটা করবেন। তো এই পাটিসাপটাটা এই শীতকালের দিনে সবাই খুব ভালো খাবে এবং খেতেও সুন্দর লাগে। আপনারা করলে হয়তো বুঝতে পারবেন যে ক্ষীর দিয়ে, নারকেল দিয়েও করে, ক্ষীর দিয়ে অন্যরকম সুন্দর লাগে। এরপর আমি আবারও এরকম করে আরেকটাও পাটিসাপটা রোল করে এইভাবে আমি তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরকম করে আমি সব কয়টা পাটিসাপটা একে একে করে নেব। তো আমার এই পাটিসাপটাটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।